আমি একটা ভিডিও দেখলাম, মহিলারা ফ্যামিলি কার্ড কথা বলছেন, হ্যাঁ ফ্যামিলি কার্ড জানেন নাকি? আচ্ছা, এটা দিয়া 2,500 টাকা ভুসিমায়ের জিনিসপত্র মাগনা পাইবা প্রতি মাসে। আমি মোটামুটি আইডিয়া করছি যে এই ফ্যামিলি কার্ডটা যারা নিম্নবিত্ত পরিবার আছে তাদেরকে দেওয়া হইতে পারে। যেমন বর্তমানে টিসিবি কার্ড যে দেওয়া হয়, যারা একটু মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, গরিব পরিবার, তাদেরকে দেওয়া হয়। এখন কিছু মানুষের মানে খুব তর্কাতর্কি, তারা খুব মানে ইয়া করতেছে যে না বাংলাদেশের সমস্ত পরিবারই এই আপনার ফ্যামিলি কার্ডটা পাবে। ধরলে এরকম পরিবারের সংখ্যা অন এন এভারেজ 4 কোটি পরিবার, এরকম শহর গ্রাম সব মিলিয়ে 4 কোটি পরিবার। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে। 4 কোটি অনেক। আমি যদি একটা পরিবারে 4-5, যদি একটা পরিবারে 4 জনও মানুষ থাকে তাহলে 16 কোটি। আর সবাই তো এখন বাংলাদেশে নাই, অনেকেই প্রবাসী। আমি ধরলাম 3 কোটি, বাংলাদেশের পরিবারের সংখ্যা 3 কোটি। এখন যদি 2500, প্রতিটা পরিবার যদি 2500 করে পায়, তাহলে 3 কোটি পরিবার, 3×25=75, 7,500 কোটি টাকা, 7,500 কোটি টাকা প্রতি মাসে। মানে আবেগ দিয়া তো অনেক কিছুই বলা যায়। আমি আসলে এটা মানে ওই রাজনৈতিক দিক থেকে বলতেছি না, আমি মানে যারা বলতেছে বা নির্বাচন প্রচারণা যারা করছে, তারা যদি এটা বলে থাকে যে বাংলাদেশের সমস্ত পরিবারই ফ্যামিলি কার্ড পাবে, আমি ধরলাম ফ্যামিলি কার্ড পেলো। এখন ফ্যামিলি কার্ড পাইলে প্রতি মাসে 7,500 কোটি টাকা শুধুমাত্র ফ্যামিলি কার্ডের পিছনেই যাবে। এরপরে যে আরও যে অন্যান্য যে বিষয়গুলো আছে, বেতন ভাতা, তারপর রাস্তাঘাটের নির্মাণ, উন্নয়ন, ও সব কিছু, এই সব কিছু যদি ধরি, তাইলে আপনি একবার চিন্তা করেন যে খরচটা কোন জায়গায় যাবে। এরপর জামাতের একটা প্রচারণা, যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে 5 লক্ষ বেকারকে মাসিক 10,000 টাকা করে ঋণ দেওয়া হবে। এখন কোন 5 লক্ষ? ওই 5 লক্ষ কারা? আর মাসিক যে 10,000 টাকা ঋণ দেওয়া হবে, তারা বলছে এটা শর্তটা কিরকম, এইসব কিছু বর্ণনা করা দরকার। মানে আবেগে কিছু বলার চেয়ে যুক্তিটা দেওয়া একটু বেশি দরকারি। মানে এইগুলার আসলে কেমনে কি, হ্যাঁ, এইগুলো নিয়ে একটু ব্যাখ্যা টেখ্যা করলে তাহলে মনে হয় আমাদের একটু হজম করতে সুবিধা হয়।